সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সুদ কষা থেকে খুব সহজ প্রক্রিয়ায় সুদ নির্ণয় করব। শুধুমাত্র সুদ নির্ণয়ের যে সমস্যাগুলো কিভাবে সমাধান করব খুব সহজে সেগুলো দেখব। তো প্রশ্নটি হচ্ছে, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে বা 6 টাকা হার সরল সুদে 5,200 টাকার 2 বছরের সুদ কত? তো সুদ বা মুনাফা যখন আমরা নির্ণয় করব তখন তিনটি মান দেয়া থাকতে হবে প্রশ্নে। কি কি দেওয়া থাকবে? এখানে যে বলছে বার্ষিক শতকরা 6 টাকা, মানে সুদের হার দেওয়া আছে। তারপরে এটা কি দেওয়া আছে? সরল সুদে এত টাকা, তার মানে 5,200 টাকা, এটা হচ্ছে আসল। আর এটি কি দেওয়া আছে? সময়। তাহলে প্রশ্নে অবশ্যই তিনটি মান দেওয়া থাকবে। তিনটি মান যখন দেওয়া থাকবে তখন আমরা সুদ বা মুনাফাটা সহজে নির্ণয় করতে পারবো। তো কিভাবে নির্ণয় করব? কোনো কিছুই সূত্র টুত্র আমরা জাস্ট মুখস্থ করার দরকার না, আপনি জাস্ট এইটা মাথায় রাখবেন, 100 দ্বারা ভাগ করে দিবেন আর এই তিনটি জিনিস গুণ করে দিবেন। তার মানে কি, 100 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এই দুইটা শূন্য কাটা যাবে, তাহলে থাকবে কি 52, আর এখানে কত থাকলো 2, আর এখানে কত 6। তার মানে এই 6 আর 2 গুণ করেন, 6 দুগুণে 12 আর 52 জাস্ট গুণ করবেন, এই 12 সঙ্গে 52 গুণ করবেন। তাহলে এখন গুণ করেন, 12 দুগুণে 24 4, হাতের হচ্ছে 2, 5 বরং 60, 60 আর 2 কত 62। এই 624 আপনার কিন্তু উত্তর চলে আসলো। এটা আপনি 5 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবেন। আমি আবার বলছি নিয়মটা, সেটা কি করব? আমাদের তিনটি উপাদান দেওয়া থাকবে বা তিনটি মান দেওয়া থাকবে। কি কি? শতকরা বার্ষিক মুনাফার হার দেওয়া থাকবে, আসল দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে। এই তিনটি গুণ লিখবো এবং 100 দ্বারা ভাগ করে দিব। কাটাকাটি করলে যে মানটি আসবে সেটি হচ্ছে উত্তর। অনুরূপ আরো দু একটি প্রশ্ন দেখব। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? এখানে বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে? 5 টাকা, এবং আসলটার পরিমাণ কি দেওয়া আছে? 720 টাকা। যেন আসলের পরিমাণ দেওয়া আছে 720 টাকা। তারপরে সময়টা কি বলা হয়েছে? 2 বছর 4 মাস। তাহলে এই সময়টাকে জাস্ট 2 বছর 4 মাসে আছে, সেটা পূর্ণ সংখ্যা নেই, সেটাকে আপনি ভগ্নাংশ করে নিয়ে নিতে পারেন। তাহলে আমাদের যে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা মানগুলো দেওয়া আছে সেগুলো কি কি? বার্ষিক মুনাফার হার 5, তারপরে আসল কত 720, এরপরে সময়টা কি আছে আমার? 2 বছর 4 মাস। তার মানে কি 2 বছর 4 মাসকে আমি লিখতে পারি 2 বছর পূর্ণ, আর 4 মাসকে আমি লিখতে পারি 12/4, মানে কি 3/1 বছর। তাহলে এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশ থেকে যদি আমি অপ্রকৃতিতে নিই তাহলে কি 3 দুগুণে 6 আর 1 7, 3/7 বছর। এইটা জাস্ট আপনি যদি করে নিতে পারেন তাহলে 3/7 বছর, এটা হয়ে গেল সময়। এখন আপনার কাজটা কি? আমি বলছি যে এই তিনটা গুণ থাকবে এবং 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে আপনি কি করবেন? 100 দ্বারা ভাগ করে দেন। এই যে 100 দ্বারা ভাগ করেন, আর এটা তো ভগ্নাংশ হর আছে, তাহলে 100 দ্বারা ভাগ করেন। এই কাটেন, 5 দিয়ে কাটেন 2, এই 3 দুগুণে 6, 6 দিয়ে কাটেন 72কে। তো 6 দিয়ে যদি আমরা 72কে কেটে দিই তাহলে এই যে 6 দিয়ে যদি 72কে কেটে দিই তাহলে কত হবে? 6 12, তাহলে 7 আর 12 গুণ করে 7 বরং কত 84। দেখেন, রহিম 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত সুদ পাবেন? এই প্রশ্নের উত্তরটা একদম মুখে মুখে করে দিতে পারবেন। আমি বিষয়টা ভেঙে বলছি। বলা হচ্ছে এখানে যে মুনাফা বা সুদের হারটা কত? 20%, আর আসলটা কত? 800, এবং এটা কত সময়ের কথা বলা হয়েছে? 1 বছর পর। তার মানে সময় কত? 1 বছর। ঠিক আছে, তাহলে আমরা এই একটা তো আর ওই সংখ্যাগুলোর সঙ্গে গুণ করা লাগতেছে না, জাস্ট 20 আর 800 গুণ করবেন এবং 100 দ্বারা ভাগ করে দিবেন। এই যে 20 গুণ 800, একে ভাগ করবেন 100 দ্বারা। এটি আপনি কিন্তু মনে মনে করে নিতে পারতেন। তাহলে আমি 100 দ্বারা যদি কেটে দিতাম তাহলে এই 2 শূন্য কেটে যেত, আর 8 আর 20 গুণ করে দিতাম, তাহলে 8 আর 20 গুণ করলে কত আসতেছে? 160। তাহলে প্রথমার্ধে আমার মুনাফা বা সুদ আসতেছে হচ্ছে 160 টাকা। দ্বিতীয়ার্ধের মুনাফা বা সুদটা কত আসবে সেটা আমরা দেখি। এখানে হচ্ছে 600 আসল, আর সুদের হার হচ্ছে কত? 15। তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দেবো, তাহলে 2 শূন্য কাটা যাবে, থাকবে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 15। 6 আর 15 যখন গুণ করে দেবো তখন হয়ে যাবে কত? 90। দেখেন, এই যে 160 আর 90 যদি আপনি যোগ করে দেন তাহলে 250 টাকা আসতেছে। তাহলে এই কাজ করার জন্য আপনার কোনো কিছু না লিখেও আপনি কিন্তু করে দিতে পারবেন, জাস্ট মুখে মুখে হিসাব করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।